হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার গরুর মাংসের একটি রেসিপি নিয়ে। এটা একদমই অল্প সময়ে তৈরি করা যায়। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপিটা দেখতে থাকুন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। আমি এখানে 500 গ্রামের মতো মাংস নিয়েছি, আর এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় 1.5 থেকে 2 কাপ পানি দিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মুখটা ভালোভাবে বন্ধ করে দেব, দিয়ে মিডিয়াম আঁচে এটা আমি 20 মিনিট রান্না করে নেব। এবার একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সঙ্গে হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। হালকা একটু নরম হয়ে গেছে পেঁয়াজটা। এবার এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। মরিচের পরিমাণটা আপনারা যে যেমন খান ঠিক সেরকমটা দিয়ে নিতে পারেন। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা এই সময় কম রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আমি এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। একটি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। আর এরই মাঝে মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা একদম উপরে ভেসে উঠেছে। এবার আমি সেই সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 10 মিনিট এই মাংসটা মশলার সঙ্গে কষিয়ে নেব। তবে কিছুক্ষণ পরপর অবশ্যই ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো গোলমরিচ। আমার এগুলো দিতে মনে ছিল না, তাই এ পর্যায়ে আমি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করছি সেই সেদ্ধ করে রাখা মাংস থেকে যে পানিটা বের হয়েছিল, মানে পানিটা বেঁচেছিল সেটা। এটা আমার 1 কাপ রয়ে গেছিলো, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ নর্মাল পানি। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট আমি এটা রান্না করে নেব। তবে মাঝে মধ্যে অবশ্যই ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। 25 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা দমে রাখবো 10 মিনিট, মানে একদম লো আঁচে রেখে দিয়েছিলাম আমি 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। তেলটা একদমই ওপরে ভেসে উঠেছে, রান্নাটাও হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।